আপনারা পরীক্ষিত, আপনারা পরীক্ষা করেছেন, দেখেছেন গুটি কয়েক মানুষ যদি দাঁড়িয়ে যায় সমাজ রাষ্ট্র কিভাবে বদলে যায়। আজকে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যদি চাকরিতে ফিরে যেতাম, আমরা যদি ব্যবসা বাণিজ্যে ফিরে যেতাম, আমরা যদি রাজনৈতিকভাবে না দাঁড়াতাম, আজকে অধিকার পরিষদের জন্ম হতো না, অভ্যুত্থান হতো না, এনসিপি হতো না, নতুন নতুন দল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিংবা গত 5-7 বছরে যারা তৈরি হয়েছে এই সমস্ত দল তৈরি হতো না। আমরা বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তনের সূচনা আমরা করে দিয়েছি। আগামীতেও আরো একটি পরিবর্তন আমরা করব, সেটি হচ্ছে এই দেশের রাষ্ট্র পরিচালনায় একটা যুগান্তকারী পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন। আমরা যেটা বলছি, আগামীতে কোনো একক দলের আধিপত্য বিস্তারের জন্য সংসদ হবে না, সংসদ হবে গণপ্রতিনিধিত্বশীল, সকল দলের মত পথের মানুষের কথা বলার একটা জায়গা। শুধুমাত্র 40-45% ভোট পেয়েই তারা আধিপত্য বিস্তার করবার 60-65% মানুষের কোনো কথার মূল্যায়ন থাকবে না। এইটা গণতন্ত্র না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। সেইখানে আমরা বলেছি আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই, এবং এই বিষয় আপনারা দেখেছেন ইতিমধ্যেই জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়েছে আনুপাতিক হারে নির্বাচন। অনেকে বুঝে কিংবা না বুঝে অপপ্রচার চালাচ্ছে কিংবা তাদের ধান্দার জন্য, যে আনুপাতিক হারে হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, ভারত খেলবে, চট্টগ্রাম অস্থিতিশীল হবে। এই জন্য আপনাদেরকে বলা খোলামেলা বন্ধুগণ, দেখেন এই দেশে আপনার ধরেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে জনসংখ্যা সেটা কয় পার্সেন্ট হিসাব করলে বোধহয় আপনার 1-1.5%, আমার সরি আমার 1.7, তো আমি যেটা বলছি 2-1%-এর মধ্যে ঘুরপাক খাবে। আমি এক্সাক্ট ডেটাটা দেখি নাই। তো এই 2-1% মানুষ কখনোই শতভাগ ভোট একদিকে দেবে না। এর মধ্যে কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ ইসলামী আন্দোলন করে, কেউ গণ অধিকার পরিষদ করে, বিভিন্ন দল করে। তাহলে আমরা যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা বলছি, আপাতত আমরা বলছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভোট পার্লামেন্টে না হলে অন্তত উচ্চ কক্ষে এইটা অ্যাপ্লাই করা হোক। তাহলে নিম্ন কক্ষে কিন্তু বর্তমানের সিস্টেমে ইলেকশন হচ্ছে, যে যে আসন থেকে জয়লাভ করবে তারা নিম্ন কক্ষে যাবে, 400 আসন থাকবে ওখানে, উচ্চ কক্ষে থাকবে 100 আসন। তার মধ্যে মিনিমাম একজন প্রতিনিধি পাঠাতে হইলে তার 1% ভোট পাওয়া লাগবে। 1% ভোটও কিন্তু যদি আমরা আপনার এই 12,37,00,000 ভোটার ধরি, কাস্টিং ভোট হয় সাধারণত ধরেন হইতে পারে 9 থেকে 9.5 কোটি হইতে পারে, তাদের 1% করে ভোট হলেও 9 থেকে 9.5 লাখ ভোট লাগবে কিন্তু একজন এমপি পাঠাতে উচ্চ কক্ষে। তাহলে এই 9.5% ভোট, 9.5 লাখ ভোট পাওয়াও কিন্তু ডিফিকাল্ট আছে। তো অনেকে যারা বলছে পার্বত্য চট্টগ্রামে তারা যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা বাংলাদেশকে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করতে চায়, ভারতের মদদে ওই অঞ্চলের সন্ত্রাসী কার্যক্রম করে ওইটাকে মানে একটা সহিংস সংঘাতপূর্ণ এলাকা হিসেবে সবসময় জিয়ে রাখতে চায়, জীবনেও মিলবে না, 1% হবে না, একজনও যাইতে পারবে না। তারপরে আসেন, যদি আমরা ধরি, আমরা মনে করি এই দেশের হিন্দু কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ কখনোই তারা দেশের চেয়ে অন্য দেশের স্বার্থকে প্রাধান্য দেয় না। কিছু মানুষ এজেন্ট হিসেবে বাইরের প্রক্সি খেলে, কিন্তু সবাই না। তো সেই প্রক্সি খেলোয়াড়দের সংখ্যা 1% হইলে 9 লাখ মানুষ লাগবে, 9.5 থেকে 9.5 লাখ। দেখছেন নি রাজপথে কোনোদিন এরা 9 লাখ 9.5 লাখ মানুষ একত্রিত হইতে পারছে? তাহলে এই বাইরের হয়ে প্রক্সি খেলার সুযোগ নাই। সুতরাং এই যে তারা বলতেছে মানে সংসদে এক্সট্রিমিস্টরা চলে যাবে, বাইরের প্লেয়ারদের ইন্ধনে কিছু লোক ঢুকবে, তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, প্রকৃত এটা না। যারা বুঝে এটা না, হওয়ার মতো না। হওয়ার মতো হচ্ছে এখানে মেজরিটি পার্টি যারা 40-45% ভোট পেয়ে সবসময় সরকার গঠন করে, তাহলে তাদের থাকবে 40-45 জন। আর ধরে আমাদের দল, আমরা এখন গণ অধিকার পরিষদের যে নীতিগত অবস্থা, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সেক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে
300 আসনে প্রার্থী দেওয়া, তো আমরা 300 আসনের প্রার্থী দিয়ে সারা দেশে যদি 10% ভোট পাই, আমার ধরেন এই আমার উপজেলায় বা আমার আসনে পাইলাম 3 লাখ, আরেক জায়গায় 50,000, আরেক জায়গায় 1 লাখ, আরেক জায়গায় 10,000, আরেক জায়গায় 20,000, এইভাবে মিললা 10% যদি ভোট ক্যারি করে, তাহলে আমাদের 30 জন এমপি, এই 10 জন, তাহলে উচ্চকক্ষে 100 জনের মধ্যে 10 জন আমাদের এমপি থাকবে। তাহলে কি হচ্ছে, কারো নাট বল্টু না হয়ে, কারো লেজুর ভিত্তি না হয়ে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের 10 জন ক্যান্ডিডেট সম্মান এবং মর্যাদার সাথে উচ্চকক্ষে